রিসেট মারা হয়ে গেছিলো, তাই জন্য মানে এর আগে সকালবেলা ঘুম থেকে উঠেই ভিডিও বানাচ্ছি, তোমরা দেখছে। হ্যালো করে নিয়ে দেখি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়াঙ্কাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। দেখো এখন কটা বাজে, এখন বাজে 8টা বাজে, কিন্তু আমি সকালবেলায় আসলে আমার একটা প্রবলেম হয়েছিল, রিলসে খুব প্রবলেম হয়েছিল, মানে ফোনটা রিসেট মারা হয়ে গেছিলো, তাই জন্য মানে এর আগেও একবার হয়েছিল, কিন্তু আবার কালকে হয়েছিল, তাই জন্য তোমার আমি কোনো রিলস বা কোনো কিছু বানাতে পারছিলাম না, সব কিছু ডিলিট হয়ে গেছিলো। মানে সকালবেলা ঘুম থেকে উঠেই ভিডিও বানাচ্ছি, তোমরা দেখেই বুঝতে পারছো সকালবেলা ভিডিও বানাচ্ছিলাম, যেহেতু আজকে ছাড়তে হবে সেই জন্য। আর মা এ দেখো পাপার কোলে দেখো ইয়ে করা আছে, আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। হ্যালো, এ দেখো হাই করে দাও মামা, হাই করে দাও সবাইকে, হাই করে দাও। এ দেখো কিরকম বৃষ্টি হচ্ছে এখানে, মানে কদিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে, কদিন ধরে বৃষ্টি হচ্ছে, মানে বর্ষা হচ্ছে, ওই জন্য বৃষ্টি হচ্ছে। আমরা এখন উপরে আছি, এখন নিচে এখনো পর্যন্ত যাইনি, রিলস বানালাম, তারপরে যাবো। তো চলো আজকে সারাদিন কী করছি না করছি এখন কিছু গোছানো হয়নি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। দেখো তোমাদের তো বললাম যে বর্ষা হচ্ছে, এখানে 4-5 দিন ধরে বৃষ্টি হচ্ছে, ওই জন্য কিচ্ছু শুকোচ্ছে না, যেহেতু মাম্মাম অনেক ছোট, তাই ওর কাঁথা কাপড় কিচ্ছু শুকোয়নি, ওই জন্য সব ঘরেই মেলছিলাম, আর যেগুলো ভিজে সেগুলো বাইরে দিচ্ছিলাম। সকালবেলা কিছু গোছানো হয়নি, ওই জন্য সব গুছিয়ে নিচ্ছি, ঘরদোর সব গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে এখন নিচে যাবো, মামামের খাবার করতে হবে, ওই জন্য। দেখো যারা মনে করে যে আমরা ভিডিও বানাই বলে যে আমাদের সময় নেই, আমরা সারাদিন বসে বসে শুধু ভিডিওই বানাই, সারাদিন আর কোনো কাজকর্ম কিছু করি না, ছেলেপেলে মানুষও করি না, ছেলেমেয়ে মানুষও করি না, কিচ্ছু করি না, কি বলবো বলো তাদের। আর এই যে মানে সারাদিন তাদের জন্য এই ভিডিওটা, সারাদিন এই যে কাজকর্মগুলো করছি, এরা কারা করছে? তাহলে আমরা সারাদিন কাজকর্ম করে যেটুকুনি সময় পাই সেইটুকুনি সময় বসে না থেকে ভিডিও বানাই। এটা আমাদের শখের জায়গা, আমাদের কাজের জায়গা বলো। ভিডিও আমরা ভালোবেসে বানাই, ভালো লাগে তাই বানাই। তাহলে এই যে মানুষগুলো কথাগুলো বলে, তারা কি ঠিক বলে না ভুল বলে? তোমরাই বলো। আর যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, ফালতু কথা বলে লাভ নেই। দেখো মাম্মাম কী করছে, ওকে আমি সাজাচ্ছিলাম, কাজল দিয়ে সারা হাত মাখিয়েছে, ওই জন্য ওকে স্নান করে রেডি করে দিয়েছি। নাচছিল, যে আমি ওদিকে গান করছিলাম যে টিপটা যদি পড়তে না যায়, ওই জন্য আমার উলু উলু দিচ্ছিলো, বলছিল যে মাম্মাম, আমি বলছিলাম মাম্মাম উলু উলু দাও, উলু উলু দিচ্ছিলো। উলু না দিলেও ভীষণ দুষ্টু, তোমরা তো দেখতেই পাচ্ছ বলে, একটুখানি কোনো সময় একটু সুস্থির বসে থাকে না। আর আমার সারা দিন মামাকে নিয়েই কেটে যায়, মানে ওর সব কাজকর্ম করতে কেটে যায়, সব কাজকর্ম আমাকে করতে হয় না বাড়ির, কারণ ননদ আছে, শাশুড়ি আছে, তো ওরাই অর্ধেকটা করে নেয়, কিন্তু ওকে নিয়ে মামাকে সব কিছু, একটা বাচ্চা সব কিছু সামলানো তো মুখের কথা নয় বলো, সব কিছু যারা। হ্যাঁ, এখন অনেকেই বলবে যে আমাদের কি বাচ্চা নেই, আমরা কি মানুষ করছি না, তুমি কি শুধু মানুষ করছো? দেখো কোনো বাচ্চা শান্ত হয়, কোনো বাচ্চা খুব দুরন্ত হয়, আমার বাচ্চাটা একটু বেশিই দুরন্ত। দেখো আমার কপালে টিপ পরিয়ে দিচ্ছে আর নাচছে, মানে কখনো শান্ত থাকে না, তাই জন্য আমি হাসি করছিলাম, মা ওখানে শুয়েছিল, হাসি করছিল, মারও শরীরটা ভালো না, ওই জন্য। আর চুলতে ওর না প্রচণ্ড, মানে চুলে প্রচণ্ড জল থাকে, মানে জল যেতেই চায় না, চুলগুলো খুব বড় বড় হয়ে গেছে। আমাদের না 18 মাসের আগে চুল কাটতে নেই, মানে একদমই চুল ফেলতে নেই, ওর সেই মানে হওয়া থেকে সেই চুলই এখনও পর্যন্ত আছে, যার যেরকম নিয়ম। আমাদের এইটাই নিয়ম যে তোমার 18 মাসের আগে চুল কাটা যাবে না। আর দেখো ওকে ভাবলাম আজকে খিচুড়ি করিনি, মানে শরীরটা খারাপ করছিলো, আগের দিন বমি করছিলো বলে ভাবলাম যে বাড়িতে যা রান্না হয়েছে তাই একটু খাইয়ে দেবো, তাই খাওয়াচ্ছিলাম। আর খাওয়াতে গিয়ে ও যা বদমাইশি করছিলো, মানে খাচ্ছিলোই না, একটুও খাচ্ছিলো না, 2-1 গাল যখন মুখে দিল। আমরা যখন ভাত খাই তখন কিন্তু খাওয়ার জন্য হুটপাটা করে যে হ্যাঁ খাবো, তোমার সেই জন্যই করে। আর এখন মানে ওকে ভাত নিয়ে বসেছি ওর জন্য, আর ও খাবে না, ওই নিয়ে বদমাইশি করছিলো, কিছুতেই খাচ্ছিলো না। লাস্টে কী করবো, তখন অনেকবার বলেও কিছুতেই খাচ্ছিল না, অনেক কিছু বলে একটুখানি খাইয়েছিলাম। তারপরে এবার মাও আসলো, মানে আমি মাকে বলছিলাম যে কিছুতেই খাচ্ছিল না, ওই জন্য মাকে বললাম যে মা আসো, দিয়ে ওই জন্য মা এসেও ওকে খাওয়ানোর চেষ্টা করছিলো, যে মানে এটা সেটা বলার চেষ্টা করছিলো যাতে খায় একটু, সারাদিন কিছু খায়নি, সকাল থেকে অর্ধেক সময় খায়, অর্ধেক সময় খায় না, মানে খুব বদমাইশি করছিলো, ওই জন্য মা বলছিলো বুনু খা, কিছুতেই খাবে না। দিয়ে তখন লাস্টে কী করবো, লাস্টে খিচুড়ি বসিয়ে দিলাম, যা তোকে ভাত খেতে হবে না, তো জন্য খিচুড়ি বসে, তো শরীরটা খারাপ, তুই তাও খিচুড়ি খা, মানে খুব বমি করছিলো বলে খিচুড়িটা ভেবেছিলাম খাওয়াবো না, তো কী করবো, ওই জন্য খিচুড়ি চাপিয়ে দিয়েছি, মানে কিছু সবজি দিয়ে হালকার উপরে ওকে খিচুড়িটা খাওয়াই, আমি প্রত্যেকদিনই খাওয়াই। এরকম মার সাথে খেলা করছে। আমি এখন কাছে যাবো, মানে কেচে স্নান করে আসবো, স্নান করে আসার পরে আরও কিছুতেই যাবে না এখন মার কাছে। দেখো কীরকম তেজ, আগের জন্য কীরকম চিৎকার করছে। দেখো বাবা, আজকালকার বাচ্চাদের ছোটোবেলা থেকেই এত রাগ, বড় হলে কি করব জানি না বাবা, কি করব আমরা সত্যিই জানি না। সবাই আমার শাশুড়ি মারা তো বলবে, শাশুড়ি শ্বশুর সবাই বলবে তো বাবা কি হয়েছে বুনু এত দুষ্টু হয়েছে। যাই হোক, এখন স্নান করে চলে এসেছি,
এরকম জামা কাপড়টা অনেক জামা কাপড় কাচা হয়েছে, যেহেতু প্রতিদিনই কাচা হয়, ছোটো বাচ্চা আর বর্ষার সময় শুকোচ্ছে না বলে আরও কেচেছি। তোমার নিজে রেডি হয়ে নিয়ে তারপরে জামা কাপড়গুলো মেলে নেবো। আর আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিলো সারাদিন, মাম্মাম ভীষণ দুষ্টু করছিলো, ওই জন্য তাড়াতাড়ি করে স্নান করে এসে একটুখানি ওষুধ খেয়ে নেবো, তারপরে তোমার করবো। আরও হাতে পায়ে প্রচণ্ড অ্যালার্জি বেরোয়, ওই জন্য আমি হেঁটে খেতেও পারি না। যাই হোক, এখন জামা কাপড়গুলো মেলে নিই তারপরে বৃষ্টি হচ্ছে চারিদিকে, ওই জন্য শুকাবে কিনা সেই চিন্তা করছিলাম। মাম্মামও নিচে আছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে যেতে হবে, না হলে মাথাটা মুছে নিই তারপরে যাই। আর আমি ওপরে আসার খানিকক্ষণ পর থেকে চিৎকার করা শুরু করে দেবে, যে আমি কিছু কাজ করেও নিচে যাওয়ার সময়টুকুনি পাবো না, ও তার আগেই চিৎকার করা শুরু করে দেবে, যে মা ওদিকে ডাকবে। মা পারে না, সামলাতে পারে না ওকে নিয়ে, কিছুতেই সামলাতে পারে না, ও যা বদমাইশি করে ওকে নিয়ে সামলানো যায় না। আমি নিজেই পারি না, তাহলে মাকে কি বলবো বলো। দেখো মাথা ব্যথা আজরে নিচ্ছি, মাথা ব্যথা আজরে নিয়ে আমার সিঁদুরটা পরে নিই, তারপরে জামা কাপড়গুলো মেলবো। আরেকটা কথা, তোমরা ভিডিওর প্রথমেই দেখেছো, আমি বলেছি যে আমার ফোনটা বারবার রিস্টার্ট মারা হয়ে যাচ্ছে, বারবার সব কিছু উড়ে যাচ্ছে। তো কারোর যদি এরকম হয়ে থাকে তোমরা প্লিজ আমাকে জানিও, আমি সত্যিই বুঝতে পারছি যে একা একা কীভাবে রিস্টার্ট মারা হয়ে যায়, কীভাবে সব কিছু উড়ে যায়। কারোর যদি হয়, আমি ঠিক বুঝতে পারছি না যে কোথা থেকে কি হচ্ছে, কোনো অপশান থেকে কি কিছু হচ্ছে, বা কোনো জায়গা থেকে কোনো অসুবিধা হচ্ছে। আর আমার না ভীষণ ভয় লাগছিলো যে আমার যত যাই হোক, এটা একটা চ্যানেল যেহেতু আমি খুলেছি, একটা কাজ যখন আমি শুরু করেছি, তখন বারবার যদি এরকম বন্ধ হয়ে যায় তখন একটা ভয় তো করে বলো, আর ভীষণ অসুবিধাও হয়, ভীষণ চিন্তাও হয়। আর এরকম এখন তরকারি কাটছিলাম, নিচে এসে তরকারি কেটে দিচ্ছিলাম, আমার ননদ রান্না করবে, সবজিগুলো কেটে দিচ্ছিলাম। মামামের খিচুড়িটা হয়ে গেছে, দেখো মামামের খিচুড়িটা আমি হালকার উপরেই করি ওকে নিয়ে, আর এখনও খিচুড়িটা খাইয়ে দিচ্ছি। খাওয়াতে কিছুতেই খাবে না, খিচুড়িটা একটু খাবে না, বদমাইশি সারা ঘর ঘুরবে আর বদমাইশি করবে আর খাবে। কত কিছু সামনে কত কিছু বলে খাচ্ছিল, আমার পিছনে এসে টুকি খেলা করছিলো, তো সেরকমভাবে খাওয়াচ্ছিলাম, টুকি খেলা করছিলো বলে দৌড়ে তাই করবে, আর শুধু বাইরে চলে যায়, ওই জন্য আমি যে খেলি আর খাওয়াই, নাহলে কিছুতেই থাকে না। আর আজ আবার সব জামা কাপড় সব মাখিয়ে ফেলবে, খিচুড়ি খাওয়াতে গিয়ে বারবার করে চেঞ্জ করে দিতে হয়, বর্ষার সময় বারবার জামা কাপড় ছাড়াতে গেলেও অসুবিধা হয়, কারণ ওগুলো তো শুকোবে না। ওই জন্য বাবা দোকান থেকে চলে এসেছে, আর ওর খুব আনন্দ। বাবা সে বিস্কুটের প্যাকেট নিয়েছে, বিস্কুটের প্যাকেট নিয়ে খেলা করছিল, বিস্কুট প্যাকেটের সঙ্গে নিয়েছে হাত থেকে, সব কিছু সব জল টল ফেলেই করছিল, ওগুলো আমি সব মুছে দিচ্ছিলাম, এটো কাটা সব মাখিয়ে ফেলছিল। দিয়ে বাবা বিস্কুটটা নিয়েছে বলে ওইটা নিয়ে খেলা করছিল। আর বাবার হাতে ক্যারি ব্যাগটা দিয়েছে, যে বিস্কুটের প্যাকেটটা নিয়েছে, ক্যারি ব্যাগটা দিয়ে বিস্কুটের প্যাকেটটা নিয়ে আবার ও প্যাকেটের মধ্যে পুরে দিচ্ছে, যেরকম ছিল সেরকম করে দিচ্ছে। সেটা দেখে সবাই হাসাহাসি করছিল, যে বলছিল দেখো ছোটো আমাদের বুনুর কত বুদ্ধি হয়ে গেছে। আমি বলছি হ্যাঁ, বুনু বুদ্ধি হবে না, বুনু তো বড্ড দুষ্ট হয়ে গেছে, কী করবো বলো। কাদের ছোটো বাচ্চারা এরকম করে তোমরা প্লিজ জানিও। হ্যাঁ, আমাদের ভাবে সবাই বলে যে আমাদের বাচ্চারা তো এত দুষ্টু ছিল না, আমাদের বৃষ্টিও তো এত দুষ্টু ছিল না, আমার ননদের মেয়ে তো এত দুষ্টু ছিল না, ওরা বলে। কিন্তু আমি সত্যি কথা বলতে, আমারও বোন ভাই সব আছে, তো ওরা এতটা দুষ্টু ছিল না আমার মামামের মতো। দেখো ওর বাবা চলে এসেছে, আসলে ওর বাবা প্রত্যেকদিন ওকে 100 টাকা করে 50 টাকা করে দেয়, 50 টাকা আর ওকে 50 টাকা প্রত্যেকদিন নিয়ম করেই দেয়, হাত খরচের জন্য দেয়। তো সেই জন্য বাবা এসে পরে সঙ্গে নিয়েছে, আর কিছু সময় এক্সট্রা টাকাও দেয়, ওর ঘর একটা ভান্ডার আছে, সেই ভান্ডারে ফেলার জন্য ওর বাবা আসার সঙ্গে টাকাগুলো নিয়ে যায়, 100 টাকার নোটগুলো ফেলে দিয়ে তোমার 10 টাকা আর 20 টাকার নোটগুলো নিয়ে খেলা করছে। এটাকেই বলে ছোটো মানুষ, কি বলবো বলো। যদি কোনো বড় মানুষ হতো তাহলে কি আর 100 টাকার নোটগুলো ফেলে দিত। তারপরে মাকে বলছিল যে তাহলে ঠামিকে দাও, ঠামি জলালেকে পয়সা দেবে, আমাদের জল কিনে খাওয়া হয়, ওই জন্য যে জলালেকে পয়সা দেবে, ঠামিকে দাও, কিছুতেই দেবে না। আমাকে দিচ্ছিল, আমাকে খানিক্ষণ পরে দেওয়ার পরে আবার ঠামিকে দেবে না, ঠামির হাত থেকে নিয়ে নিচ্ছিল, বারবার করে নিয়ে নিচ্ছে, পালিয়ে যাচ্ছিলো। এটা করে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা শুয়ে আছি, তোমার মামামকে নিয়ে খেলা করছিলাম। দুপুরবেলা তো ঘুমায় না, সকালবেলা একটুখানি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা মতো ঘুমায়, দুপুরবেলাটা সারাটা দুপুরবেলাও জেগে থাকে, সেই সন্ধ্যে 7:30 7টার দিকে ও একটু ঘুমায়, সেই ঘুমাবে, সারা রাত ঘুমায়, সারা রাতেরবেলা কোনো অসুবিধা করে না, কিন্তু সারা রাতেই ঘুমায়, সারা দিন প্রচণ্ড বদমাইশি করে। ওকে নিয়ে খেলা করছিলাম, ও কাঁদছিল বলে
তোমার গাছের পেয়ারা ছিঁড়ে নিয়ে এসেছি। তোমার খেলনা দিয়ে তো খেলবেই না, সব যা আলতু ফালতু যা পারবে তাই দিয়ে খেলবে, কিন্তু খেলনা দিয়ে খেলবে না। বাচ্চারা খেলনা দিয়ে খেললে কত ভালো লাগে, যদি খেলনা দিয়ে খেলবে না। আর ওই বলটা নিয়ে আমরা যদি কেউ যদি বসে বসে খেলা করে তবে একটু খেলবে, ব্যাস 2 মিনিট বা 3 মিনিট, তার বেশি খেলা করবে না। কোনো কিছু নেই, কোনো কিচ্ছু 2-3 মিনিটের বেশি পছন্দ হয় না, আমরা সেটাই বুঝি না। দেখো বিকেলবেলা ওর পির সাথে ঘুরতে যাবে, তো সেই জন্য আমি রেডি করে দিচ্ছি। আর রেডি চুল বাঁধতে গিয়ে তো যুদ্ধ করার সমান, ওকে চুল বাঁধা মানে আমার যুদ্ধ করার সমান। একবার এদিকে চলে যাবে আর ওদিকে চলে যাবে, কিছুতেই আমি চুলটা বেঁধে উঠতে পারি না। আবার খুব কষ্ট হয় চুল বাঁধতে গেলে। আর সবাই শুধু বলবে তোর মাম্মার মতো ভালো সাজতে পারে, এই করতে পারে। আমি সত্যি জানি না ভালো সাজতে পারি কি না, তবে চেষ্টা করি সাজার। কিন্তু তোমার ওকে যখন যদি চুল না বেঁধে পাঠিয়ে দিই, তখন সবাই বলবে যে তোমার চুল বাঁধেনি। আর এ দেখো এখানে কান্না করছিলাম, মা এখান থেকে চিরুনটা চাইছিল, মানে ওকে যেটা দিয়ে মাথা আলটে দিচ্ছিলাম, ও সেটা দিয়েছি বলে কাজ ছিল, চিরুনটা নিয়ে নিয়েছে সেই জন্য কাজ ছিল। মানে চিরুনটা মাকে দেবে না, ও একা ও সেই চিরুন দিয়েই করবে। রান্না করছিলো বলে সবাই হাসাহাসি করছিলো। দেখো প্যান্ট জামা সব পরা হয়ে গেছে। আর ওখান থেকে জুতোটা দেখাচ্ছিলো, মানে জুতোটা পরবে মানে ও যে বেড়াতে যাবে সেটাও বুঝতে পারে। ও ভাবে যে জুতোটা পরলেই আমি বেড়াতে যাব, সেই জন্য আমি আবার জুতোটা নিয়ে, আমি জুতো পরে কী করবি, পি তো শুয়ে আছে। মানে ওর পির সাথে প্রত্যেক দিন ঘুরতে যায়, আমি ঠিক নিয়ে যাই না, অভ্যাসটা করি না। কারণ আমার সাথে যদি একবার ঘুরতে যায়, প্রতিদিন যদি আমি নিয়ে যাই তাহলে আমাকে সে নিয়েই যেতে হবে, ওই জন্য আমি ওই অভ্যাসটা করি না। ওর পির সাথেই প্রতিদিন ঘুরতে যায়, এই জন্য খুব আনন্দ। জুতো পরেছে মানে ও ঘুরতে যাবে সেটাও জানে, ওর খুব আনন্দ বাবা। আর ওর বাবা এখন দোকানে চলে যাচ্ছে, তাই পেয়ারাটা হাতে দিয়েছি। আমি বলছিলাম তোরা দুজন পেয়ারা খাচ্ছিস, আমাকে তো দিলি না। আর পেয়ারাটা কী করলো, পেয়ারাটা সে হাতে ছিল, আমি মনে মনে ভাবছিলাম যে পেয়ারাটা হয়তো হাত থেকে পড়ে যাবে, তোমার ওই জন্য আমি নেবো বলি করলো। আর পেয়ারাটা হাত থেকে সে ফেলেই দিয়েছিল। আমি বললাম দে আমাকে, তখন দিল না, আর পেয়ারাটা হাত থেকে ফেলে দিল। আর এই দেখো আমি এখন পার্লারে, মানে আমাদের ঘরের পেছনেই পার্লারটা আছে দিদির, আমি কিছু কসমেটিক কিনতে এসেছিলাম। আমার মুখে মাখা শেষ হয়ে গিয়েছিলো, ওই জন্য আমি কিনতে এসেছিলাম। তো দিদির পার্লারটাও দেখে দিলাম, ভীষণ ভালো। সারাদিন ব্লগটা করছিলাম, মানে সারাদিন ব্লগ করার পরে রাত্রিবেলা একটু সময় পাচ্ছি না, দেখতে পেলাম সারাদিন সময় পাই না। সময় যেটুকুনিও পাই একটু সাজলেই করলে মামা আমার কোল থেকে নামতে চায় না, যেহেতু একটু বড়ো হয়ে গেছে, তো একটু বুদ্ধি হয়েছে, সেই জন্য আর এখন কোল থেকে নামতে চায় না। তো সেই জন্য রাতেরবেলায় ব্লগটা শেষ করছি। আর এরকম রাতেরবেলা এখন রিলস করছিলাম কটা পর্যন্ত, এখন কটা বাজে রাত, এখন 12টা 43 হয় না। তোমাদের দেখালাম, যেহেতু দুটো ফোন থাকে সেহেতু ঘড়িটা রাখা হয় না ঘরে, আমি সেই টাইমটাই দেখিয়ে দিলাম। তো ভিডিওটা এখন শেষ করছি। অনেক রাত হয়ে গেছে, মামা জলটা গরম করে ঘুমোবো আর কি, অনেকটাই রাত হয়ে গেছে। আর মামা ভোরবেলা উঠে পড়বে, ওই জন্য আমার ভাবলাম যে এখন ভিডিওটা শেষ করি। আমি যেহেতু ড্রেস পোশাকগুলো খুলে ফেলবো, এখন একবারে শেষ করি, তারপরে একবারে রেডি হয়ে একবারে খুলে ফেলি। আর তাছাড়া আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এই জন্যই বলছি যে যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তাদের কাছে, মানে যদি সাবস্ক্রাইব করা থাকে চ্যানেলটা, তাদের কাছে তাড়াতাড়ি লিঙ্কটা পৌঁছে যাবে, তখনই লিঙ্কটা পৌঁছে যাবে যদি আমি কোনো ভিডিও ছাড়ি। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে।